আজকের পর থেকে আপনাদের কাছে ইংরেজি হবে একেবারে পানি পানি। কারণ আজকে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব, যেটাতে এক ক্লিকে আপনি যে কোনো ইংরেজি লেখাকে বাংলায় রূপান্তর করতে পারবেন। এখন সেটা আপনার কোনো বই হতে পারে, বা কোনো সাইনবোর্ড হতে পারে, অথবা যে কোনো ইংরেজি মেসেজ হতে পারে। এখানে আরো মজার বিষয় হচ্ছে, আপনি জাস্ট আপনার ইংরেজি লেখাটাকে ছবি তুলে এই অ্যাপসের মধ্যে আপলোড করে দিবেন, আর সাথে সাথেই অ্যাপস আপনাকে পুরো ইংরেজি লেখাটার বাংলা অর্থ করে দিবে। তো কিভাবে করতে পারবেন এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু দেখাবো আমার আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে সার্চ বারে চলে যাবেন এবং এখান থেকে লিখে সার্চ করবেন গুগল ট্রান্সলেট। GOOGLE গুগল ট্রান্সলেট লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই যে গুগল ট্রান্সলেট অ্যাপসটা কিন্তু চলে আসবে। তো আপনি কি করবেন, এখান থেকে এই যে গুগল ট্রান্সলেট অ্যাপসটা রয়েছে সেটাকে এখান থেকে ইনস্টল করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল করা আপনার হয়ে গেলে আপনি কি করবেন, এখান থেকে অ্যাপসটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে আপনি নিচের দিকে এই যে একটা আইকন দেখতে পারবেন, অর্থাৎ স্প্যানিশ লেখা থাকবে। তো আপনি কি করবেন, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যেহেতু ইংরেজি থেকে বাংলাতে রূপান্তর করবেন আপনার লেখাটাকে, সেহেতু আপনাকে এখান থেকে বাঙালি নামে একটা অপশন রয়েছে, সেটাকে খুঁজে বের করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বাঙালি, এই অপশনটা কিন্তু আমি পেয়ে গেছি। তো এই অপশনটার ডান পাশে আপনি একটা এই যে ডাউনলোড অপশন দেখতে পাবেন। তো আপনি কি করবেন, এই ডাউনলোড অপশনটার উপর ক্লিক করবেন। তো তারপর আপনার সামনে এরকম কয়েকটা অপশন আসতে পারে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি হচ্ছে এই যে ইউজ ওয়াইফাই অর মোবাইল ডাটা এটা রয়েছে, এটাকে এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু এই যে বাঙালি যে ভার্সনটা রয়েছে বাংলার, সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো যখন আপনার এটা পুরোপুরি ভাবে ডাউনলোড হয়ে যাবে, তখন আপনি কি করবেন, এই যে বাঙালি লেখাটা রয়েছে সেটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে আসার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এদিকে কিন্তু রয়েছে বাঙালি এবং এইদিকে রয়েছে ইংলিশ। তো এখানে আপনাকে আরেকটা মজার বিষয় বলি, এখানে কিন্তু আপনি চাইলে কোনো বাংলা লেখাকে ইংরেজিতে কনভার্ট করতে পারবেন, আবার চাইলে ইংরেজি লেখাকে বাংলাতে কনভার্ট করতে পারবেন। এখানে আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন, আপনি যেহেতু ইংরেজি লেখাটাকে বাংলায় রূপান্তর করতে চান, সেহেতু এই যে ইংরেজি লেখাটা রয়েছে সেটাকে আপনাকে এখানে বাংলার অপশনে নিয়ে যেতে হবে, এবং এই বাংলা অপশনটাকে আপনাকে এই যে ইংরেজির এখানে নিয়ে আসতে হবে। তো এর জন্য আপনি কি করবেন, এর জন্য আপনি এই যে মধ্যখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি এখান থেকে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাম সাইডে ইংরেজি চলে এসেছে এবং ডান সাইডে বাংলা চলে গেছে। এবার এখান থেকে আপনি কি করবেন, উপরে ইন্টার টেক্সট নামে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন এবং এখান থেকে আপনি যেই ইংরেজি লেখাটাকে বাংলায় রূপান্তর করতে চান সেই লেখাটা এখানে বসিয়ে দিবেন। যেমন আমি যদি লিখি আই এম হ্যাপি, HAPPY, তো দেখুন এখানে কিন্তু বাংলা লেখাটা চলে এসেছে আমি খুশি। তারপরে আমি যদি লিখি যে হচ্ছে আই হ্যাট ইউ, IHATEYOU, তারপর দেখুন আমি খুশি, আমি তোমাকে ঘৃণা করি। এভাবে আপনি এখানে যেই লেখাটাই লিখুন না কেন, যেই ইংরেজি লেখাটাই লিখুন না কেন, সেই সম্পূর্ণ ইংরেজি লেখাটা কিন্তু আপনার বাংলায় রূপান্তর হয়ে চলে আসবে। এখন আপনার সাথে যদি কেউ ইংরেজিতে মেসেজ করে, তাহলে আপনি কি করবেন, সেই ইংরেজি মেসেজটাকে কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দিবেন। তাহলে সম্পূর্ণ ইংরেজি মেসেজটা এভাবে বাংলা কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আপনি যদি চান, তাহলে বাংলা লিখে বাংলা লেখাটাকে আপনি ইংরেজিতে রূপান্তর করতে পারবেন। তো আপনি বাংলা লেখাকেও ইংরেজিতে খুব সহজে করতে পারবেন। এর জন্য আপনাকে জাস্ট এখানে এই যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে আপনাকে এখান থেকে বাংলা থেকে ইংলিশ করে নিতে হবে। তারপর এখান থেকে এই যে ইন্টার টেক্সটে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনি বাংলা লেখাটাকে অর্থাৎ বাংলা বাক্যটাকে বসিয়ে দিবেন, বা বাংলা যে কোনো হোক আপনি বসিয়ে দিবেন। যেমন আমি যদি এখানে লিখি যে হচ্ছে আমি ভালো, তো দেখুন এখানে কিন্তু আমি ভালো লেখার সাথে সাথে কিন্তু নিচে আই এম ফাইন চলে এসেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনি যে কোনো বাংলা লেখাকে ইংরেজিতে রূপান্তর করতে পারবেন, আবার চাইলে ইংরেজি লেখাকে বাংলাতে রূপান্তর করতে পারবেন। তো এবারে আসি মেইন টপিকে, যে ভাই আমরা যে কোনো লেখাকে ছবি তুলে সেই লেখাটাকে কিভাবে ইংরেজি থেকে বাংলায় রূপান্তর করব। তো এর জন্য আপনি কি করবেন, সবার প্রথমে এই যে অপশনটাকে রয়েছে সেটাকে হচ্ছে ইংলিশ টু বাংলা করবেন। এর জন্য আপনি কি করবেন, এই যে লেখাটা রয়েছে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এটা কিন্তু ইংলিশ টু বাংলা হয়ে গেছে। এখন এখানে যদি আমি যে কোনো ইংরেজি ছবি বা লেখা দেই, সেটা কিন্তু বাংলাতে রূপান্তর হবে। তো এখানে আপনার ছবিটাকে আপলোড করার জন্য আপনি কি করবেন, এখান থেকে নিচের দিকে এই যে ক্যামেরা নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে ক্যামেরাটা কিন্তু চালু হয়ে যাবে। তো এখান থেকে আপনি চাইলে ডিরেক্ট হচ্ছে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন ওই লেখাটাকে, অথবা চাইলে আপনি গ্যালারি থেকে নিতে পারেন। তো আপনি যদি আপনার ফোনে গ্যালারি থেকে ছবিটাকে আপলোড করতে চান, তাহলে আপনি কি করবেন, এখান থেকে এই যে বাম সাইডে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ছবি দিয়ে, আপনি এটার উপর ক্লিক করবেন।
ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে কি করবেন, আপনি যে ছবিটা আগে তুলে রেখেছেন আপনার মোবাইলে, যে ছবিটাকে আপনি বাংলায় কনভার্ট করতে চান, রূপান্তর করতে চান, সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখানে একটু সময় নেবে, তো এখানে একটু ওয়েট করবেন। তো দেখুন কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমার এই সম্পূর্ণ ইংরেজি পৃষ্ঠাটাকে বাংলায় রূপান্তর করে দিয়েছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার যে কোনো ইংরেজি লেখাকে খুব সহজেই বাংলায় রূপান্তর করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।